এখন কয়েকটি প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নগুলো জবাব দিয়ে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন এসেছে, দাদা বেঁচে থাকা অবস্থায় বাবা মারা গেলে দাদার সম্পত্তি কি উক্ত মৃত ব্যক্তির সন্তানরা পাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটা নিয়ে ইসলামকে ঘায়েল করা হয় যে দাদার সম্পত্তি নাতি পাবে কিনা যদি বাবা মারা যায় দাদা বেঁচে থাকা অবস্থায়। কথা হচ্ছে পাবে না। কারণ পাবেন না কি জন্য, এটাকে কষ্ট পাওয়ার কিছু নাই। আপনার বাবা তখনই সম্পদের মালিক হবে যখন আপনার দাদা ইন্তেকাল করবে। আপনার দাদা যদি ইন্তেকাল না করে তাহলে আপনি ওই সম্পদের আপনার বাবা মালিকই হয় নাই। তা আপনার বাবা যদি মালিক না হয়, তা আপনার বাবা যে সম্পদের মালিক না, সেই সম্পদ আপনি কিভাবে পাবেন? এটা তো স্বাভাবিক একদম সহজ হিসাব, সম্ভব না পাওয়া। কিন্তু এখানে ইসলামের ইনসাফটা কত সুন্দর দেখেন। এটা নিয়ে আলোচনা করতে কোনো সময় লাগবে যে যদি এভাবে করে দেওয়া হতো যে পিতা বেঁচে থাকা অবস্থায় তার সম্পদের মালিক সন্তান হয়ে যেত, তাহলে এই সমাজে এমনও কিছু সন্তান আছে যারা পিতাকে বৃদ্ধ হওয়ার আগেই বনবাসে দিয়ে সমস্ত সম্পত্তি ভাগযোগ করে নিয়ে চলে যেত। এরপরে তার স্ত্রী, তার ভাই আসাবা হয় ভাই পাবে, এভাবে করে আপনার সম্পদ সকলের মাঝে ফারায়েজ রোজে বন্টন হয়ে যাবে। আর এখানে দাদার হাতে একটা বিষয় আছে। এই যে প্রশ্ন করা হয়েছে যে মারা গেছেন তিনি সম্পদের মালিক হন নাই, এখন দাদার একটা করণীয় আছে। সে চাইলে 1/3 সম্পত্তি, তার হাতে এই ক্ষমতা আছে, তার সম্পদ 1/3 সম্পত্তি তার ওয়ারিশদের ছাড়া অন্য যে কাউকে তিনি দান করে যেতে পারেন। যেহেতু তার নাতিরা তার ওয়ারিশ না, এজন্য তার নাতিদেরকে সর্বোচ্চ 1/3 সম্পত্তি তিনি দান করে যেতে পারেন। 1/3 বেশি নয়, কারণ হাদিস এসেছে আস-সুলুসু কাসির, 1/3 যথেষ্ট। তো 1/3 সর্বোচ্চ, এর নিচে কম বেশি সে ইচ্ছা করলে করতে পারেন। সমস্ত সম্পত্তির 1/3 ইচ্ছা করলে ওই দাদা ওই নাতিদেরকে দান করে যেতে পারেন। এই অথরিটি তাকে ইসলাম দিয়েছে। কথা বোঝা গেছে? জি ইনশাআল্লাহ। এরপরে বলা হয়েছে, প্রশ্ন এসেছে, কোন ব্যক্তির মধ্যে বিদ্যমান কোন ত্রুটি তার অনুপস্থিতিতে বলা যাবে কিনা? কোন ব্যক্তির মধ্যে বিদ্যমান ত্রুটি তার অনুপস্থিতি বলাটাই হচ্ছে গীবত। একটা হাদিস শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন, আতাদরিনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? তখন রাসূলের সাহাবারা বললেন যে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কোন কথা উল্লেখ করা তার অনুপস্থিতিতে যা শুনলে সে কষ্ট পায়। একদম ক্লিয়ার কথা। সাহাবারা এই প্রশ্নটাই করলেন যে যদি সেই ত্রুটি, ভালো করে বুঝেন, যদি সেই ত্রুটি আমার ভাইয়ের ভিতরে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলেই সেটা গীবত হবে। যদি না থাকে তাহলে সেটা হবে ফাকাদ বাহাত্তাহা, সেটা হবে অপবাদ, সেটা আরো কঠিন গুনাহ। এটা চেতেও যে গীবত সম্পর্কে আল্লাহ বলছেন যে মৃত্যু ভাইয়ের, কোরআনে বলছেন যে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া তোমার যেমন অপছন্দ করো, গীবত করাকে তোমার সেভাবে অপছন্দ করবে। অর্থাৎ গীবত থেকে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার জন্য সাথে এজন্য তুলনা করা হয়েছে যে মৃত্যু ভাইয়ের গোশত যদি আপনি কেটে খান, মৃত্যু ভাই আপনাকে বাধা দিতে পারবে না, কারণ সে তখন তার রূহটা তার ভিতরে নেই। আর আপনি যখন গীবত করছেন, আপনার ভাই এখানে নেই, আপনি তার গীবত করছেন, কেমন যেন মৃত্যু ভাইয়ের শরীর থেকে গোশত কেটে খাওয়ার মতো। সে সেখানে বাধা দিতে পারে না, আর আপনার ভাই সেখানে উপস্থিত না থাকার কারণে সে তার ত্রুটি সম্পর্কে কোনো বিশ্লেষণ করতে পারবে না। এই জন্য মৃত্যু ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে, মৃত্যু ব্যক্তির গোশত খাওয়ার সাথে। অতএব এটাই হচ্ছে যে প্রশ্ন করছে, এটাকে কি বলা হয়? গীবত বলা হচ্ছে। এরপরে হুজুর, নামাজে কোথায় হাত বাঁধা সুন্নাত? এই তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং খুবই ইখতিলাফপূর্ণ একটা প্রশ্ন। কোথায় হাত বাঁধা সুন্নাত? এটা একটু গুরুত্বপূর্ণ সাথে প্রশ্ন উত্তর দিতে হবে। হাত বাঁধা সুন্নাতের ব্যাপারে আমি সমাধানটা দেই তিরমিজি শরীফ থেকে। তিরমিজি শরীফে একটা বাবই কায়েম করা হয়েছে যে নামাজে কোথায় হাত বাঁধা সুন্নাত, এর ব্যাপারে একটা বাবই কায়েম করা হয়েছে। সেখানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ দুটি মত উল্লেখ করেছেন। একটা হচ্ছে তাহতা সুররা, তিনি বলেছেন তাহতা সুররার ব্যাপারে সাহাবীদের এক জামাত সাহাবী এই আমলের উপরে তারা ছিলেন, তাহতা সুররা, হাত নাভির নিচে বাঁধা। আর একদল সাহাবী ছিলেন যারা নাভি সংলগ্ন উপরে, অর্থাৎ নাভির উপরে বাঁধতেন। কারণ বুখারীর হাদিস হচ্ছে যে ডান হাত বাম হাতের উপর রাখতে হবে। কোথায়? আর একটা হাদিস আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাতের তালুর উপরে, এই হাতের তালুর উপরে
তালু রাখতে হবে, অর্থাৎ ডান হাতের উপর বাম হাত। এখন হাত তো পুরোটাই হাত, কোন অংশে? এটা হচ্ছে এই তালুর উপরে আমরা যেটা করি, ফিকহ আহনাফ যেটা করে এটা। এই হাত বাঁধার পরে কোথায় রাখবো এটা নিয়ে ইখতিলাফ দুটি। বুকের উপরে যে ইখতিলাফটা আছে এইটা মৌলিকভাবে এই মতটা কেউ গ্রহণ করেন নাই, কারণ নাসিরউদ্দিন আলবানী গফিরাহুল্লাহু তাআলা সালাফিদের সবচেয়ে বড় আলেম গত 200 বছরের ভিতরে, তিনি সর্বোচ্চ চেষ্টা করার পর তিনি বলেছেন ইসাক ইবনে রাবিয়া, যার ইন্তেকাল হচ্ছে 238 হিজরিতে, তিনি সর্বপ্রথম বুকের উপরে হাত বেঁধেছেন। এর আগে কোন সাহাবীদের আমল থেকে বুকের উপরে আলা সাদরি, বুকের উপরে হাত বাঁধা হাদিসটা প্রমাণিত নয়। বুকের উপরে হাত বাঁধার উপরে দুটি হাদিস আছে, একটি হাদিস দাইফ জিদ্দান, আরেকটি হাদিস মুরসাল দাইফ, অর্থাৎ দুটি হাদিসের উপরে আমল করা যাবে না। আর তিরমিজি রাহিমাহুল্লাহ এখানে মত উল্লেখ করেছেন কয়টি? দুটি মত উল্লেখ করেছেন। একটা হচ্ছে নাভির উপরে, অর্থাৎ এই নাভি সংলগ্ন উপরে, আর আরেকটা হচ্ছে নাভি সংলগ্ন নিচে। তা নাভি সংলগ্ন নিচের হাদিস ওয়াইল ইবনে হাজার থেকে যেটা বর্ণিত আছে, এই বর্ণনার ভিতরে নাসিরউদ্দিন আলবানী সহ অনেকে এটাকে একজন রাবীর কারণে দায়ী বলেছেন। কিন্তু আলহামদুলিল্লাহ গতকালই খুঁজতে একটা হাদিস পেয়েছি আমি, যে হাদিসটা সনদ এবং সহিহ সনদ, যে সনদের উপরে ইনশাআল্লাহ কেউ কলম ধরতে পারবে না। হাদিসটা আমি পড়ে শোনাই দিই। হাদিসটা এসেছে আল আওসাতের ভিতরে, ইমাম মুনজির রাহিমাহুল্লাহ আল আওসাতের ভিতরে হাদিস নাম্বার হচ্ছে 1240। সেখানে হাদিসটা হচ্ছে এরকম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মান সুন্নাহ ফিস সালাতি, নামাজের ভিতরে সুন্নাত হচ্ছে তাহতা সুররা, হাত থেকে নাভির নিচে বাঁধা। এই সনদটা একদম সহিহ, কোনো সমস্যা নাই সনদের ভিতরে। অর্থাৎ দুটি ভাবেই হাত বাঁধা সুন্নাত, একটা হচ্ছে নাভির নিচে, একটা নাভির উপরে। বুকের উপরে হাত বাঁধা সর্বোচ্চ তো জায়েজ বলা যেতে পারে। আর এই যে ইসহাক ইবনে রাবিয়া থেকে যে বর্ণনাটা পাওয়া যায়, এই বর্ণনাটাও আসলে প্রমাণিত নয়। জি ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন এসেছে, সময় অনেক বেশি হয়ে গেছে, যে কেউ যদি কিছু মন থেকে চায় এবং তা যদি তার তাকদীরে না থাকে, তাহলে সে কি তা পেতে পারে? দেখেন, মন থেকে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার যদি কল্যাণ রাখে, তার ভিতরে যদি কল্যাণ থাকে, আর তাকদীরে আছে কি নাই সেটা তো আমরা জানি না। এজন্য যে কোনো বিষয়ে চাওয়ার ক্ষেত্রে সেটা হালাল হতে হবে এবং তাওয়াক্কুলটা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সর্বোচ্চ হতে হবে, যে আল্লাহ আমাকে দিতে পারেন যদি কল্যাণ থাকে, এবং দোয়া করবেন এভাবে যে আল্লাহ আমাকে দিবেনই, এভাবে দোয়া করবেন। আর তাকদীর দুই প্রকার, একটা পরিবর্তন হয় যেটা হাদিসের মধ্যে পাওয়া যায়, দোয়া ভালো কাজের মাধ্যমে তাকদীর পরিবর্তন হতে পারে। এজন্য তাকদীর এটা বিশ্বাস করতে হবে এবং চেষ্টা করতে হবে। তাকদীর এমনটা না, সর্বপ্রথম পথভ্রষ্টকারী দল হচ্ছে এই তাকদীরের উপর ভিত্তি করে, যাদেরকে কাদারিয়া বলি, এরা তাকদীরের উপরে ভিত্তি করে তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। এজন্য তাকদীরের উপর ভিত্তি করে পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। তাকদীর আমাদের চেষ্টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। তাকদীর পরিবর্তনশীল, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এটা পরিবর্তন করতে পারেন। জি আলহামদুলিল্লাহ, প্রশ্ন সব জবাব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনাগুলো বুঝে আমল করার মতো তৌফিক দান করুন। এবং কারো যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, যে উত্তরগুলো দেওয়া হলো, পার্সোনালি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। দলিল সহকারে আপনাদের লিখিতভাবে প্রশ্ন জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।